আপনারা একসাথে ছিলেন কিনা? ছিলেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি সকলেই খুবই ভালো আছেন। আপনারা দেখছেন জামাই বাবু ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের সঙ্গে আছি। দর্শক শ্রোতা, স্বামী থাকা সত্ত্বে স্বামীর সাথে ডিভোর্স হয়নি এখনও, ঠিক আছে, আইনগতভাবে ডিভোর্স হয়নি, অন্য একটা ছেলের সাথে বিয়ে করেছে বলছে, নাকি ওই ধরনের কাজ করছে। আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, যেটাকে বলে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা, এমনই একটা বিষয়। দর্শক শ্রোতামণ্ডলী, সম্পূর্ণ ভিডিও ক্লিপটা দেখবেন। আর যদি এই ভিডিও সম্পর্কে কোনো মূল্যবান মতামত থেকে থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আপনারা জানিয়ে দিবেন। চলুন আগে সম্পূর্ণ ভিডিওটা দেখি, তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত কথা হবে। আপনারা একসাথে ছিলেন কিনা? ছিলেন? আপনাদের নিয়ে যায় কি করবে, আপনার গার্জিয়ান এসছে কিনা, বুঝতে পারছে কিনা? আচ্ছা, মূল ঘটনাটা কি একটু খুলে বলো। ভাই, আমার স্বামী আমার খুব নির্যাতন করতো বাড়ি বসে। কোন স্বামী? আমার যে এক্স স্বামী, আমি যেটা ডিভোর্স দিয়ে আসছি। নাম কি? দীপঙ্করের বলে। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে প্রায় 14 বছর। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, একটা ছেলে আছে। খুব নির্যাতন করতো, তারপরে খাবার দাবার অনেক কষ্ট হতো। তারপরে আমি ওটা বলে ডিভোর্স, ও নিজে সহায়তা, আমি কিন্তু ডিভোর্স দিয়ে আসছি। এই 1 মাস হয়, 1 মাসের প্রায় কাছাকাছি হয়। আমি বাবার কাছেও যাইনি, আমার কেউ নিয়ে আসলো, আমি একা একা এসে আমি খুলনা এসেছিলাম। একটা কসমেটিকের দোকানে আমি কিছুদিন ছিলাম, এখনো সেখানে ছিলাম। আমার বাবা বলতেছে তুমি এখানে আসো, আমি বলছি না। আমি বাবার কাছে 200 টাকা চাইছি, যে বাবা আমি হাতে পারতেছি না, আমাকে তুমি 200 টাকা দাও। আমার বাবা সেই টাকা পর্যন্ত আমার দিয়ে নাই। তাহলে কোথায় যাবো আমি? আমি বলছি বাবা আমি তোমার কাছে। ঘটনাটা একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন কি কি বলে, ঠিক আছে? বলছে না, আমার কাছে তুমি আসো না, তাহলে আমার নামে কেস করবে, তোমার দাদার চাকরি চলে যাবে। আচ্ছা, তারপরে আমার তো কেউই নেই, তাহলে আমার এভাবেই থাকা লাগবে। আমি এভাবেই ছিলাম। এখন আজকে বলতেছে ওই আমার একটা হেল্প করতে, আমার একটা এনজিওতে জব করতাম, সেখানে অনেক টাকা পয়সার বিষয় ছিল। সেখানে আমার দাদার বন্ধু, ওর নাম বিশ্বজিৎ, ও আমাকে অনেক হেল্প করছে এবং এখানে আসতে পারো আমাকে বিশ্বজিতের বাড়ি কোথায়? এই যে নোয়াপাড়া রানাঘাটা। রানাঘাটা? আপনাদের সম্পর্কটা কতদিন ছিল এই বিশ্বজিতের সাথে? এই আমার এই বেঞ্চিতে সমস্যা হয়েছে, তারপর উনি দাদা নিয়ে ওরে নিয়ে বিশ্বজিৎ অনেক হেল্প করছে। ওর সাথে কি আপনার বিয়ে হয়েছে? বিশ্বজিতের সাথে বিয়ে হয়েছে? না, বিয়ে হয়নি। আপনারা একসাথে ছিলেন কিনা? ছিলেন? এমনি গেছে আমাদের ওখানে, কি করছে মানে আমাকে অনেক হেল্প করছে এই বিষয়ে, যে আমি একা ছিলাম। আচ্ছা, আজকে আপনি কি খুলনা থেকে আসছেন? না, আমি আজকে বেজেডাঙ্গা থেকে আসছি, এখানে বাসা নিয়েছি, এখান থেকে আসছি। আচ্ছা, আপনি কি বিশ্বজিতের কাছে আসছিলেন? হ্যাঁ, ওর সেই আসছি বর্ষায় যে। আচ্ছা, আপনি ডিভোর্স দিয়েছেন 1 মাস, টাকা এখনো আছে? আমি মন্দিরে যে বিশ্বজিতের সাথে বিয়ে করছি। আচ্ছা, সে কথাও তো আমরা বলছি যে কে বলতে বললেন যে বিয়ে করিনি? না, মানে লিগ্যাল কোনো ডকুমেন্ট নাই, তার জন্য আর কি বলি। তাহলে মন্দিরে যে বিয়ে করছে সেটা থাকবে, তা সিঁদুর করে আমি তাড়াতাড়ি আসছি, তার জন্য বিয়ে করেছেন কতদিন আছে? যাই হোক, লিগ্যাল ডকুমেন্ট না থাকলে তো বিয়ের কোনো মেয়ে নেই। বুঝতে পারছি। হ্যাঁ, সেটা কতদিন আপনারা যে মন্দিরে যেটা করেছেন? সেটা কতদিন বিশ্বজিতের সাথে? আসছি তার 1 সপ্তাহের ভিতরেই করছি। এটা কোথায়, কোন মন্দিরে? ওইখানে একটা কালী মন্দির আছে, কোথায়? বেজেডাঙ্গার ওইখানে। আচ্ছা আচ্ছা, আপনি কর্মরত আছেন কোথাও এখন? শোনেন কথাগুলো। বর্তমানে একটা কসমেটিকের দোকানে আর কি যোগাযোগ করছি। সেটা কোথায়, খুলনায়? যেখানে ছিলেন সেখানে আর নেই, তাই তো? বিশ্বজিৎ কি এখন করে? শোনেন। বিশ্বজিৎ কি করে? বিশ্বজিৎ কি করে? আপনার বন্ধু বিশ্বজিৎ কি করে? ওই ইলেকট্রনিকের দোকান আছে, তারপরে ওই গোলটোর বাসে রানাঘাটা। দর্শক শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আপনারা তো সম্পূর্ণ ভিডিওটাই দেখছেন। কি বলবো আর, ঠিক আছে, বলার কিছু নেই। আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই সকলেই লিখুন, এখনই লিখুন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।